নমং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যদেশতারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সুধী সজ্জন মণ্ডলী, এই ভক্তি বেদান্ত গীতা একাডেমি, এই গীতা ক্লাস অভিনব রূপে আমাদের শুরু হয়েছিল 1996 সালে। পরম পূজ্য শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ তার একটা মহান প্রয়াস, প্রত্যেকটি ব্যক্তি, বিশেষ করে সনাতন ধর্ম অবলম্বী ব্যক্তি গীতার জ্ঞান লাভ করবে। গীতার জ্ঞান হচ্ছে আমাদের জীবনে সুখে থাকার একটা চাবিকাঠি, শান্তির বাতাবরণ এবং জীবনকে আনন্দ প্রদান করে। ভগবদ গীতায় ভগবান বলছেন, রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রম ইদম উত্তমম প্রত্যক্ষাবগমম ধর্মম সুসুখম কর্তুম অব্যয়ম। অত্যন্ত সুখ প্রদান করে। ভগবান কৃষ্ণ তিনি দ্বাপর যুগের শেষে আবির্ভূত হয়ে বৃন্দাবনে 11.5 বছর ছিলেন। তারপরে চলে গেলেন মথুরায়, কংসকে বধ করে পিতা মাতাকে উদ্ধার করেছেন এবং সান্দীপনির মুনি আশ্রমে গিয়ে পড়াশোনা করেছেন। পড়াশোনা করার পরে তিনি দ্বারিকা বা দ্বারকা গিয়ে বড় সংসার পেতেছিলেন, বেশি না, 16,108টা বিয়ে করেছিলেন। তো সেই দ্বারকাতে থাকাকালীন তিনি হস্তিনাপুর, বর্তমান দিল্লি, সেখানে তার পাশে আছে কুরুক্ষেত্র। কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে কৌরব এবং পাণ্ডবদের একত্রিত করে সারা ব্রহ্মাণ্ডের যত রাজন্যবর্গ ছিল, বড় বড় রাজাকে একত্রিত করে বড় যুদ্ধের আয়োজন করেছিলেন। ক্রিকেট ম্যাচ, বর্তমান হচ্ছে ক্রিকেট ম্যাচ, বড় যুদ্ধের আয়োজন করেছিলেন। এবং যুদ্ধ করার আগে তিনি সমস্ত যুদ্ধক্ষেত্রে যারা অংশগ্রহণ করেছিলেন সবাইকে গীতা পড়িয়েছিলেন। কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে অর্জুনকে কেন্দ্র করে সবাইকে গীতা শুনিয়েছিলেন। কিসের জন্য? না, সেই গীতার জ্ঞান আমাদের জীবনকে আনন্দ প্রদান করবে। তারই একটা ঝলক আমি আজকে দেব। প্রথম অধ্যায়, গীতার কতগুলো অধ্যায়? 18 অধ্যায় না 19 অধ্যায়? হ্যাঁ, 18 অধ্যায় তো সে 20 বছর আগে ধরে শুনছি, এখন একটা অধ্যায় বাড়েনি না। না, গীতার জ্ঞান কেউ কেউ এডিট করতে পারেনি, সেটাও আমরা আলোচনা করব। প্রথম অধ্যায়ে ভগবান গীতার জ্ঞান দেননি। প্রথম অধ্যায়ে গীতার ভূমিকা, কি পর্যায়ে গীতার জ্ঞান প্রকাশিত হয়েছিল। কুরুক্ষেত্রের মাঠে কৌরব এবং পাণ্ডব এবং তাদের দলে লোকজন নিয়ে হাজির হয়েছেন যুদ্ধ করার জন্য, এবং যুদ্ধের শঙ্খধ্বনিও বেজে গেছে দুই পক্ষের। হঠাৎ অর্জুন বললেন, আমি দেখতে চাই কাদের সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে। কাদের সঙ্গে? অর্জুন দেখলেন সব নিকট আত্মীয়, আমার ভাই, আমার পিতৃব্য, আমার শালক, আমার মাতুল, মিত্র, সুহিত
সবাই হাজির হয়েছে। আপনারা সবাই গীতা পড়েন? গীতা পড়েন? হ্যাঁ, না? হ্যাঁ। তো এখানে প্রশ্ন আসছে, গীতার জ্ঞান ভগবান কাকে দিয়েছিলেন? জোরে। অর্জুন। না, গীতার জ্ঞান দিয়েছিলেন কাকে? আমাকে। প্রত্যেক যে পাঠক যারা আমরা গীতা পড়ি অনুভব করবেন, গীতার জ্ঞান কাকে দিয়েছিলেন? আমাকে। অর্জুনের গীতা পড়ার দরকার ছিল না তো। অর্জুন তো ছিলেন ভগবানের পার্ষদ, অর্জুন তো ছিলেন ভগবানের নিজের ভগ্নিপতি। হ্যাঁ কিনা? আমাদের ধর্ম জানার জন্য গীতা পড়তে হয়। আমাদের দীক্ষা নিতে গেলে ইসকনের নিয়ম হচ্ছে 3 বার গীতা পড়তে হবে। আবার শুধু তাই না, দ্বিতীয় দীক্ষা নিতে গেলে গীতার উপরে কোর্স করতে হবে 3 মাস। মাথা ঘুরে ঘুরে পড়তে হবে, 2 ঘন্টা করে ক্লাস, 4 ঘন্টা করে ঘরে পড়া, তবে ব্রাহ্মণ দীক্ষা পাবেন, নাহলে হবে নাকি? কিন্তু অর্জুনের ব্রাহ্মণ দীক্ষা নেওয়ারও দরকার ছিল না, দীক্ষা নেওয়ারও দরকার ছিল না, ভগবানের পার্ষদ ছিলেন। তো গীতার জ্ঞান আমাদের দিয়েছিলেন। আর অর্জুন আমাদের একটা অভিনয় করেছেন আমাদের হয়ে। তো অর্জুন দাঁড়িয়ে আছেন যুদ্ধক্ষেত্রের মাঝে, তাই কাকে দাঁড় করাতে হবে? আমাকে দাঁড় করাতে হবে। অর্জুনের আত্মীয় স্বজনের সঙ্গে যুদ্ধ ছিল না, যুদ্ধ ছিল আমার আত্মীয় স্বজনের সঙ্গে। হিসাব করে দেখবেন, যখনই ভক্তিপথে আসবেন আত্মীয় স্বজন রুখে দাঁড়াবে। নিরামিষ? যদি স্বামী ভক্ত হয় স্ত্রী বাধা দেবে, স্ত্রী ভক্ত হলে স্বামী বাধা দেবে, আবার স্বামী স্ত্রী ভক্ত হলে আত্মীয় স্বজন বাধা দেবে। এই একটা যেন সংসারটা একটা কুরুক্ষেত্র। আপনাকে সবার সঙ্গে লড়াই করে ধর্ম প্রতিষ্ঠা করতে হবে, সবার সঙ্গে লড়াই করে আপনাকে ধর্ম করতে হবে। আমার সঙ্গে অনেকে একমত হবেন আশা করি, অনেকে লড়াই করে এই পথে এসেছেন। তো অর্জুনের সেই পরিস্থিতি, অর্জুন বললেন আমি যুদ্ধ করব না। তখন ভগবান দ্বিতীয় অধ্যায় থেকে জ্ঞান দিলেন। অর্জুন ভগবানের চরণে আত্মসমর্পণ করলেন। কার্পণ্য দোষ পহত স্বভাব পৃচ্ছামি তাম ধর্ম সমূঢ় চেতা যৎশ্রেয় ছান্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তে অয়ম। আমি তোমার শিষ্য গ্রহণ করছি। সাধিতাং মাং প্রপন্নম, আমাকে তুমি জ্ঞান দাও। ভগবান প্রথম জ্ঞান দিলেন, প্রথম জ্ঞান। অশোচানম অনুশোচস্তম প্রজ্ঞাবাদাংশ ভাসসে। তুমি যুদ্ধক্ষেত্রে বসে কান্না করছো, যুদ্ধ করতে চাইছো না, আসলে তোমার একটা মোহ জন্মেছে। এই সংসারে আমার বলতে কেউ নেই, সবাই আমরা ট্রেনে করে চলি না, ধরুন কৃষ্ণনগর থেকে কলকাতা যাবেন, পাশাপাশি অনেক লোক উঠে, বা আরো যদি দূর পাল্লায় যান, আমরা দূর পাল্লায় নিয়ে যাব পুজোর সময়, পুজোর সময় যাচ্ছেন তো সবাই, সবাইকে নিয়ে বৃন্দাবনে আমরা কোথায় বাস করবো যেন? গোবর্ধনের পাদতলে। এবছর প্রথমবার আমরা জীবনে গোবর্ধনের পাদতলে বাস করব, যেটা বহু ভাগ্য হলে লাভ হয়। তো দূর পাল্লা, ধরুন হাওড়া থেকে আপনি বৃন্দাবন যাবেন, প্রায় 24 ঘন্টার যাত্রা। আপনার সামনে যদি কিছু লোক বসে থাকে, তাদের সঙ্গে আপনার পরিচয় হবে তো, হবে কি না? কোথা থেকে আসছেন, কোথায় যাবেন, এইরকম আমরা পরিচয়ে সঙ্গবদ্ধ হই। কিন্তু যখন যার স্টেশন আসবে সে নেমে চলে যাবে, টাটা পাইবে। আমাদের সংসারটা ওই রকম ভাগবতমে বোঝানো হয়েছে, গীতায় বোঝানো হয়েছে। এই একত্রিত হয়েছি, যার যখন সময় আসবে ঠিক যে যার মতো নেমে চলে যাব। আমাদের দাদু চলে গেছেন, বাবা চলে গেছেন, এবারে আমার পালা, আমাকেও যেতে হবে। এটা ভগবান বুঝালেন। প্রকৃতপক্ষে আমাদের আসল পরিচয় হচ্ছে আত্মা।
যেটা আমরা সবাই স্বীকার করি। কেউ যখন বাড়ির লোক মারা যায়, বাবা কি দাদু, আমরা দাদুর মৃতদেহ নিয়ে কান্না করি, দাদু আমাদের ছেড়ে চলে গেছেন। কিন্তু দাদুর দেহ তো পড়ে আছে। কে ছেড়ে চলে গেছে? কে ছেড়ে চলে গেছে? জোরে, আত্মা। তাহলে দাদু কোনটা, দেহটা না আত্মাটা? হ্যাঁ, সে আবার কি দেহ? তাহলে দাদু তো আছে, দাদু তো যায়নি এখনো, কান্না করছো কেন বলো? এবারে উত্তর কি আসবে? আমরা আরেকটা কথা বলি মৃত্যুর সময়, দাদু আমাদের ছেড়ে চলে গেছেন, দাদু মারা যাননি, দাদু আমাদের ছেড়ে চলে গেছেন। অর্থাৎ দাদু হচ্ছেন আত্মা, দেহ নয়। যেহেতু আমরা দাদুকে চিনতে পারিনি, আমরা মনে করছি দাদু হচ্ছেন এই দেহটা, দাদু তখন বললেন যে তোমরা আমার এই শরীরটা নিয়ে মজা করো, আমি চললাম, টাটা বাই বাই, দাদু চলে গেছেন। অর্থাৎ আমাদের কারো মৃত্যু হয় না, আমাদের আসল পরিচয় হচ্ছে আত্মা। সেই আত্মা আমার শরীরে আছে, কর্ডলেস সিম কার্ডের মতো ক্ষুদ্র আত্মা আছে, যার ফলে আমি কথা বলছি। আপনি কলকাতা বারাসাত থেকে এখানে এসছেন কথা শুনতে, আত্মা আছে বলে আমি জীবিত আছি। একটা ক্ষুদ্র সিম কার্ড ভিতরে আছে, কর্ডলেস সিম কার্ড। কি এটা? আত্মা। যেটা সম্বন্ধে না স্কুলে পড়ানো হয়, নাকি মা বাবা শেখায়, না কোচিং সেন্টারে শেখায় না। ভগবান উদাহরণ দিলেন, খাঁচাতে অনেকের বাড়িতে পাখি থাকে, ময়না, কাকাতুয়া, আর কি বলে টিয়া পাখি থাকে না। আপনি পাখিটাকে খেতে দেবেন না, খাঁচাটাকে ভালো, সুখী নয়। আগেকার দিনে মানুষ সুখী নয়, আগেকার দিনে মানুষ সুখী ছিল। তাদের জীবনে কিছু ইনকাম ছিল না, কেবল বর্ষাকালে চাষবাস করত, 4 মাস খাটতেন, আর 8 মাস কোনো কাজ নেই। 4 মাসের যে যে ধান গম শাকসবজি হতো, আর টুকটাক লোকে সবজি চাষ করতো, উঠোনে চলতো। আর এখন ইনকামে দেখুন, 3টা চাষ হচ্ছে, তারপরে অনলাইন ইনকাম, চাকরি, আর সরকারও দিচ্ছে, কেন্দ্র সরকার দিচ্ছে, রাজ্য সরকার দিচ্ছে। আর বেশি যে টপ দেবে তাকে হারিয়ে দিয়ে আরেকটা সরকারকে নিয়ে আসবো। দিদি দিচ্ছিল 1,500, তাতেও পেট ভরছিল না, এনারা বলেছেন 3,000। আবার যদি কেউ এসে বলে 5,000, ও দাদা বাত, দাদার উপরে পচা ডিম পড়বে। এখন একটা থেরাপি হয়ে গেছে, ডিম থেরাপি, মারো। তবুও পেট ভরছে না, তবুও পেট ভরছে না। কেন? যত ভগবান থেকে দূরে সরে যাব, আমাদের জীবনের দুঃখের পাহাড় নেমে আসবে। হিসাব করে দেখেন, আমি তো দেখেছি আমার দাদু সারাদিন কাজ করতেন, সন্ধ্যার সময় হেরিকেন জ্বালিয়ে খোল করতাল নিয়ে কীর্তন করতেন। কার্তিক মাস, সারা কার্তিক মাস নিয়ম পালন করতেন, মহাভারত রামায়ণ পড়তেন ব্রাহ্মণকে ডেকে। ছিল কিনা জানি না আপনাদের, এখনো পাড়া গ্রামে বলে কার্তিক মাস মানে নিয়ম সেবার মাস। আমাদের মাথা থেকে এগুলো উঠে গেছে, কিন্তু এগুলো কি কার্তিক মাস কি। বৃহস্পতিবার দিন হলে হে মাকে দেখতাম সকাল থেকে একদম দুপুর পর্যন্ত, 2টো বেজে যেত, ঘর লেপা পুছা করে লক্ষ্মী পূজা করে তারপরে 2টো 3টে 4টা দিকে খেতে বসতাম। ধর্ম ছিল। বৃহস্পতিবার আমাদের পাশের গ্রামে হাট বসতো। বৃহস্পতিবার মানে গুরুবার, লক্ষ্মীবার, সেই দিন কেউ মাংস খেতে পারবে না, ছিল ছিল এক সময়। কিন্তু কোথায় সেসব? যত ধর্ম থেকে সরে এসছি তত দুঃখ। দ্বিতীয় অধ্যায়ে ভগবান শিখালেন যে তুমি হচ্ছে আত্মা, আত্মা হচ্ছে পরমাত্মার অংশ। তৃতীয় অধ্যায়, আত্মার কাজ কি? যেরকম এই হাত শরীরের অংশ, এই হাতের কাজ হচ্ছে এই শরীরের সেবা করা। কেউ মারতে এলে হাত উঠে যাবে আটকাতে, কেউ ভালো খাবার দিলে নিচের মুখে আসবে। সেই রকম আত্মা হচ্ছে পরমাত্মার অংশ,
তার কাজ হচ্ছে পরমাত্মার সেবা করা, গডের সেবা করা। উই ইংরেজিতে বলে উই আর পার্ট অ্যান্ড পার্সেল অফ গড, আমরা ঈশ্বরের অংশ। যার জন্য এই সোসাইটির নাম ইসকন। জানেন কেন? না, আমরা ঈশ্বরের কোন এইটা শেখানোর জন্য ইসকন। আমাদের কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী এসেছিলেন, নবনির্বাচিত মুখ্যমন্ত্রী। তিনি এসে বললেন, আমাদের বাংলায় সনাতন ধর্মের অনেক মঠ মন্দির আছে, তারা তো চ্যারিটি করছে, দাতব্য। মদ খেয়ে তোমার শরীর খারাপ আছে, আসো সারিয়ে দেবো, আরো মদ খাও। অবৈধ সঙ্গ করে যৌন রোগ হয়ে গেছে, আসো সারিয়ে দিয়ে আরো পাপ করো। অনেক চ্যারিটি, দাতব্য চিকিৎসালয় বা পড়াশোনার জন্য স্কুল কলেজ খুলেছে, কিন্তু ইসকন একমাত্র গীতা ভাগবতমের শিক্ষা দিচ্ছে জগতে। প্রধান মুখ্যমন্ত্রী বলে গেলেন, ইসকন একমাত্র গীতা ভাগবতমের শিক্ষা জগৎকে শেখাচ্ছেন। আরেকটা করছেন, আরেকটা কথা বলেছেন, রথযাত্রা করছে সারা বিশ্বে ইসকন। তো আপনার এই গীতা ভাগবতমের শিক্ষা প্রচার করুন, আমি আপনাদের সাহায্য করব বলে গেছে। তা আমরা আলোচনা করছি যাতে আমাদের অ্যাটলিস্ট স্কুল এবং কলেজ, 8 থেকে কলেজ, অ্যাটলিস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত বা গ্র্যাজুয়েট পর্যন্ত আমরা এই বাংলায়, সারা বাংলা জুড়ে একটা গীতার প্রতিযোগিতা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আপনারা সাহায্য করবেন তো? হ্যাঁ, আপনার পাশাপাশি যত স্কুল কলেজ আছে সবাইকে আমরা একটু যোজনা মাফিক, সময় লাগবে, প্রায় 5-6 মাসের প্রস্তুতি লাগবে, এবং বহু বড় একটা পরিকল্পনা এবং অনেক টাকার ব্যাপার আছে। হ্যাঁ, এটা যারা কি বলে মহকুমা ওয়াইজ, তারপরে জেলা ওয়াইজ আসবে, কয়েকটা রাউন্ডে পরীক্ষা দিয়ে দিয়ে যে টপ হবে, ছাত্র হোক ছাত্রী হোক, একটা মোটা অঙ্কের টাকা দেওয়া যায়। 1,10,000 টাকা দিলে হয়। হ্যাঁ, অনেক খাটাখাটনি করে আসবে। তো বড় একটা পরিকল্পনা আমরা নিচ্ছি, আমরা জানাবো আপনাদের। তো গীতা শেখাচ্ছে ইসকন শেখাচ্ছে আমরা ঈশ্বরের কোন, সেই জন্য এই সোসাইটির নাম ইসকন। আরেক অর্থে বলা যায়, ইসকন শেখাচ্ছে আরেকটা জিনিস, ঈশ্বর কোন হ্যাঁ, বা হিন্দি সংস্কৃতে বলে ইস কোন হ্যাঁ, इसलिए ইসকন। এই জগতে ঈশ্বর যে কে, অন্য সোসাইটি খুব একটা শেখাচ্ছে না, কেবল গৌড়ীয় বৈষ্ণব ছাড়া। আর না হলে নিজে নিজের একটা ভগবান নিয়ে বসিয়ে দিয়েছেন, চলো ইনি ভগবান, চলো, প্রত্যেকের নিজে নিজের ভগবান। কেবল গৌড়ীয় মঠ আর ইসকন শেখাচ্ছেন কৃষ্ণই একমাত্র ভগবান, অন্য কেউ না। তো সেই জন্যই নাম ইসকন। তো 3য় অধ্যায় কর্মযোগ। কর্মযোগে শিখিয়েছেন আত্মার কাজ হচ্ছে পরমাত্মার সেবা করা। উই আর দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ গড, গডের অংশ। যদি আমরা গডের সেবা না করি, গডটাকে উল্টে দেন ডগ, কুকুরের সেবা আপনাকে করতেই হবে। আমেরিকার মাটিতে দাঁড়িয়ে বহুপাত চ্যালেঞ্জ করেন, তার জন্য তোমরা কুকুরের সেবা করছো। লিখছে বি ওয়্যার অফ ডগ, আমরা বাড়িতে সব কুকুররা আছি, দয়া করে আসবেন না। তো কুকুর, তো সেই জন্য 3য় অধ্যায়ে কি কর্ম করব, কি কর্ম করা উচিত, কি কর্ম করা উচিত নয়, সেই শিক্ষা দিলেন। 4র্থ অধ্যায়ে বললেন জ্ঞান যোগ। যা কিছু করবে, যা কিছু তুমি করতে চাও, জ্ঞানযুক্ত হয়ে কাজ করো। আমাদের শর্টে বলে, সংক্ষেপে বলে, ভাবিয়া করিও কাজ, তারপরে কি জানো, করিয়া ভাবিও না। করে ফলার পরে হাই রে না করলেই হতো, তা চিন্তা করার আগে 4র্থ অধ্যায় জ্ঞান যোগ।
সেই জ্ঞান কোথায় পাবো? গুরুদেবের কাছে গিয়ে পাবো, স্কুল কলেজে পাওয়া যাবে না। কিন্তু বর্ণনা রয়েছে জ্ঞান যে লাভ করেছি তার কি প্রমাণ? পঞ্চম অধ্যায় চলুন, কর্মসন্ন্যাস যোগ। কর্মসন্ন্যাস যোগে ভগবান বুঝালেন যে পদ্মপত্র ইমাম মশা, পদ্মপাতা জলে থাকে, জল তাকে ভেজাতে পারে না। কিন্তু যারা গীতার জ্ঞান লাভ করবেন, এই সমাজের কোনো দুঃখ কষ্ট তাকে স্পর্শ করতে পারবে না, সে জীবনের দুঃখের দ্বারা বিচলিত হবে। মহাত্মা গান্ধীও বলে গেছেন। আপনারা জানেন আমাদের এই ভারত স্বাধীন করলেন কে? আমাদের বাংলার তাবড়ে তাবড়ে নেতা, আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। কে যেন বললো আমাদের বাংলার নেতাজি, তিনিও কোথায় লুকিয়ে গেছেন, স্বাধীনতা তিনি দেননি। বাংলার বিবাদী ক্ষুদিরাম বোস, মাতঙ্গিনী হাজরা, কত লোক, কেউ আমাদের স্বাধীনতা দেননি। স্বাধীনতা দিলেন আমাদের একজন গুজরাটের লোক, খুব পাতলা বুড়ো লোক, লাঠি ধরে চলে, হ্যাঁ, কাঁপতে কাঁপতে চলে, পাওয়ারফুল চশমা আছে চোখে। কি নাম? মহাত্মা গান্ধী। কিসের শক্তি? হাতে, ডান হাতে ছিল গীতা। তিনি বলেছেন যে আমি যখন কখনো দুঃখের মধ্যে পড়ি, তখন একান্তে বসে গীতা নিয়ে পড়তে শুরু করি, সমস্ত দুঃখকে আমি জয় করে দিব্য সুখে হাসতে থাকি। তোমরাও গীতা পড়ো, তোমরাও সুখ পাবে এবং সমস্ত প্রকার দুঃখকে প্রতিহত করতে পারবে। এই যে পঞ্চম অধ্যায়, এবং পঞ্চম অধ্যায়ে মূল কথা হচ্ছে পিস ফর্মুলা। পিস ফর্মুলা পাবেন পঞ্চম অধ্যায়। ভক্তারম জগত তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্যা মাম শান্তিম রিচ্ছতে, শান্তি লাভ করবে। এটা হলো আপনার পঞ্চম অধ্যায়। ষষ্ঠ অধ্যায়, শান্তি আপনি লাভ করতে পারবেন যদি আপনার মন শান্ত থাকে। মন হচ্ছে মানুষের শত্রু, মন হচ্ছে মানুষের বন্ধু। মনকে ঠিক করতে হবে। ভগবান আপনাকে যা দিয়েছেন তাতে যদি আপনি স্থির থাকেন, আপনি শান্ত থাকবেন। আর সব সময় চাই বেশি, আমাদের মন অশান্ত। আমাদের দিদি ছিলেন সাধারণ একজন কলেজের ছাত্রী হিসাবে, বা যখন এমএলএ হলেন, তার এমপি হলেন, তিনি আসতেন আমাদের কলকাতায় স্নান যাত্রা উৎসবে, আমরা ডেকে স্নান করাতাম। তারপরে হয়ে গেলেন মুখ্যমন্ত্রী, তাতেও মন ভরেনি। যদি দিল্লি গিয়ে বসতে পারতাম, সে আশাটা যদিও পূর্ণ হয়নি। আবার দিল্লি গিয়ে হয়তো আবার চিন্তা হতো, আমেরিকায় যদি বাইডেন কি নাম এখন কি আছে, ট্রাম্প না ড্রাম কি নাম, ট্রাম্পকে হারিয়ে যদি বসতে পারি। এই মন শান্ত হয় না। ভগবান আপনাকে যা দিয়েছেন, ভগবান আপনাকে যে পরিস্থিতি দিয়ে রেখেছেন, তাতেই সন্তুষ্ট থাকেন। মনকে শান্ত করুন। ঈশাবাস্যইদম সর্বম যৎকিঞ্চ জগতাম জগৎ তেন তক্তেন ভুঞ্জিতা মা গৃধ কস্য সিদ্ধন। ভগবান আপনাকে যা দিয়েছেন তাতে সন্তোষ। ভগবান সবাইকে সব জিনিস দেয়নি, ভগবান দিয়েছেন কোটা। কোটা জানেন তো? কোটা, কোটা, যার যতটুকু দরকার দিয়েছেন, ভাগ্যে যতটুকু পাওনা দিয়েছেন, তাতেই সন্তুষ্ট থাকতে হবে। অপরের দ্রব্যে লোভ করলে আপনি অশান্তি থাকবেন। ভগবান ষষ্ঠ অধ্যায় শিখালেন। সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ, বিজ্ঞান ভিত্তিক ভাবে ভগবান বুঝিয়েছেন আমাকে তোমার পুজো করতেই হবে। কেন? আমি তোমাকে এই জগতে সৃষ্টি করেছি, তোমার এই জগতে বেঁচে থাকার সমস্ত কিছু আমি সরবরাহ করছি। আমার নাম ভগবান। ভ মানে ভূমি তৈরি করেছি, ভূমি অপন নল বায়ু খং মন বুদ্ধি রে বচ। আমি ভ মানে ভূমি, গ মানে গগন, ব মানে বায়ু, ন মানে নীর, অ মানে অগ্নি। এই পাঁচটা জিনিস মহত্বপূর্ণ, আমি তৈরি করেছি। আর তার ফলে তুমি এই জগতে এসছো, তোমার সমস্ত দায়িত্ব আমার। তাই তোমারও ডিউটি হচ্ছে আমার পূজা করা।
আর আমি ভগবানের পুজো করছি, ভগবানকে ভক্তি করছি কিনা তার প্রমাণ হচ্ছে অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায়ের নাম হচ্ছে অক্ষর ব্রহ্মযোগ। সাধন করো, ভজন করো, যা করো না কেন, মৃত্যুর সময় যদি ভগবানকে স্মরণ করতে করতে মৃত্যুবরণ করতে পারো, তুমি ছক্কা লাভ করবে, ভগবত ধামে চলে যাবে। অন্তকালে চ মামেবম স্মরণ মুক্তা কলেবরম। তারপরে জপ প্রয়াতি সমদ্ভাবম জাতি নাস্তত্র। সন্দেহ করো না, তোমাকে আমি ওখান থেকে তুলে নিয়ে আসবো আমার দামে। আপনি চিন্তা করুন, সে তো মৃত্যুর পরে যাব, এখন কি পাবো? নবম অধ্যায় শিখালেন। একটা গোপন কথা বলি, যারা আমাকে ভজনা করে তাদের সঙ্গে ইন্টিমেসি, তার ব্যক্তিগত জীবনের যা প্রয়োজন আমি সাপ্লাই দিই। সে কথাও বলেছেন নবম অধ্যায় ভগবান। অনন্যশ্চিন্তয়ন্তো মাম যে জনা পর্যুপাসতে তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বহাম্যহম। তোমার যা দরকার আমি দেব। আর এই শ্লোকটা নিয়ে আমাদের ভারতের LIC কোম্পানি বিজনেস করছে। এই শ্লোকটা ভগবান বলেছেন, তোমার যা লাগবে তোমাকে আমি প্রোটেকশন দেবো, তোমাকে আমি রক্ষা করব বলেছেন। LIC वाला ওটাকে নিয়ে বলছে আমরা প্রোটেকশন দেবো। জীবনকে সাথ ভি জীবনকে বাদ ভি। এটা তো ভগবানের কথা। আমার জীবনের আগেও তিনি ছিলেন, এখন আছেন। আমি এই জগৎ চলে যাওয়ার পরে তিনি আমাকে সাথ ছাড়বে না, আমার পরিবার আমাকে ছেড়ে দেবে। আমাদের একটা আঁচ দিয়ে গেছেন না, 2 বছর করোনা হলো, বুঝিয়ে দিয়ে গেছেন ভগবান, যদি কারো করোনা হয় পরিবারের লোক শুনে যাব না, আমাকে করোনা ধরবে, বাদ দাও। বহু লোককে পরিবার থেকে পরিবারের লোকেরাই ছেড়ে দিয়েছে, ওই দুঃখে মারা গেছে। হিসাব আছে তো সবার। পরিবার লোকে কতটা ভালোবাসে করোনাতে একটু শিখিয়ে দিয়ে গেছে ভগবান, ঠিক আছে কিনা? কারো যদি খবর আসে হসপিটাল থেকে বাবার করোনা হয়ে গেছে, না ছেলে যাবে না মা, বাবার স্ত্রী যাবে, মানে মা যাবে না মেয়ে যাবে, কেউ যাবে না, কেউ যাবে না। আর হসপিটালও কাউকে যেতে দেবে না। বাবা মরেছে মরেছে, তুমি মরো না, শিখিয়েছে না? বাড়ির লোক কত ভালোবাসে করোনাতে। তো সেই নবম অধ্যায়ে ভগবান শিখিয়েছেন, তোমার যা লাগবে আমি দেব। শুধু তাই না, আমি কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে ঘোষণা করছি আমি সবাইকে ভালোবাসি। সময়ম সর্বভূতেষু ন দেশস্তি ন। আমার কেউ দেশ, আমার কেউ নিজের আত্মীয় কেউ নেই। পরে কথা ঘুরালেন, যে আমার ভজনা করে তাকে আমি স্পেশাল কেয়ার করি, শিখিয়েছে নবম অধ্যায়। কিন্তু রাজগুজ্জ যোগ সবাই ধরতে পারবে না। ভক্তের সঙ্গে ইন্টিমেসি কথা নবম অধ্যায়ে ভগবান বলেছেন। তারপরে দশম অধ্যায়ে ভগবান বিভূতি বলেছেন, সব সময় তুমি আমাকে সব জায়গায় দেখতে পাবে। জল দেখলেই মনে করবে আমি এখানে আছি। গাছের মধ্যে অস্বস্ত, ঘুম থেকে উঠলেই সূর্য, সূর্য হচ্ছে আমি। আমার দুটো চোখ সূর্য এবং চন্দ্র, সূর্য দেখলেই তোমার মনে পড়বে সূর্য নারায়ণ নমস্কার, ভগবান শেখালেন। আর যা যা দশম অধ্যায় শিখিয়েছেন, একাদশ অধ্যায় ভিডিও করে দেখিয়েছে। দশম অধ্যায়টা অডিও ক্যাসেট, একাদশ অধ্যায় ভিডিও। আর দ্বাদশ অধ্যায়ে ভগবান বলে দিলেন, তুমি যদি ঠিক ঠিক ভজনা করো, তোমার মৃত্যুর সময় আমি একদম নিজের গাড়ি নিয়ে আসবো, তোমাকে তুলে নিয়ে যাব। নয়ামি গরুরম স্থানম অর্চিরাদি গতিং ভিনা। আমি নিজে গরুর দেবকে নিয়ে এসে তোমাকে নিয়ে যাব। এই হচ্ছে মূল গীতার কথা, 12 অধ্যায় পর্যন্ত ভক্তিযোগ। 13 অধ্যায় থেকে ভক্তিটাকে ধরে রাখার জন্য কিছু জ্ঞানের কথা বলেছে। 13 অধ্যায় 6টা জিনিস শিখিয়েছেন ভগবান। ক্ষেত্র, এই দেহটা হচ্ছে ক্ষেত্র। ক্ষেত্র জানেন তো? ক্ষেত, ধানের ক্ষেত, গমের ক্ষেত বলে না, এই শরীরটা হচ্ছে ধর্মের ক্ষেত। এটা থেকে বলে ধর্ম হবে। এই ক্ষেত্রের ভিতরে যে আছে সেকে বলে ক্ষেত্রজ্ঞ। ক্ষেত্রজ্ঞ, জ্ঞান, জ্ঞেয়, প্রকৃতি, পুরুষ, 3টা কথা শিখিয়েছেন।
14 অধ্যায় 3 গুণের দ্বারা আমরা কি করে বাঁধা আছি। ভগবান প্রত্যেকে 3টে গুণ দিয়ে বেঁধে, গুণ মানে দড়ি। আমাদের যদিও দড়ি বাঁধা নেই, যেরকম একটা পশু গরু বা ছাগলকে বাঁধলে খুঁটিকে কেন্দ্র করে ঘুরবে, দেখবেন ঘাস খাবে, ঘুরবেন। আমাদের খুঁটি হচ্ছে ঘর, যদিও দড়ি বাঁধা নেই, কিন্তু আসক্তিরূপ একটা সূক্ষ্ম দড়ি আছে। কখন ঘর যাব, কখন ঘর যাব। যদি আপনাদের প্রোগ্রাম শেষ হবে রবিবার, যদি মঙ্গল প্রভু বলেন এই 3 দিন তো ব্যস্ত ছিলাম, কথা বলতে চাই পারিনি, প্রভু মাতাজি থেকে যান, আমাদের অনেক আলোচনা আছে, সোমবার বসে একটু আলোচনা করি, সোমবারটা থেকে যান না, 3 দিন। তা আবার প্রতিদিন এই ক্লাসের পরে আপনাকে ফোন করতে হবে ঘরে। আমাদের ইংরেজিতে বলে ইস্ট অর ওয়েস্ট, হোম ইজ দা বেস্ট। খুঁটি হচ্ছে আমাদের ঘর, ওই খুঁটিকে কেন্দ্র করে আমি যতদূর যাই না কেন, টান পড়ছে কোথায়, এই যে দড়ি, দড়ি বেঁধে রেখেছেন ভগবান। এ তো ভগবান 3টে দড়ি দিয়ে বেঁধেছেন, ত্রিগুণ সত্য রজতম। আমি জাস্ট কৌতুক করে বলি, যারা বিয়ে করেছেন, বিয়ের রাত্রে স্ত্রী তো 7 পাকে বেঁধেছে, আবার ভগবান কৃপালু 3 পাকে বেঁধেছিল। আপনার কত পাকে বেঁধেছেন? 7 পাকে বেঁধে এই আঁচলে বেঁধে টেনে টেনে ঘরে ঢুকিয়েছে, ঠিক না? এই এই দড়ি কাটা বড় মুশকিল আছে। ভগবান শেখালেন 14 অধ্যায়। 15 অধ্যায় ভগবান শেখালেন এই দড়িকে ছেদন করে নির্মাণ মোহা জিত সঙ্গ দোষ, এই দড়িকে ছেদন করে ভগবানকে জানার চেষ্টা করো, ভগবানের ধামে ফিরে চলো। 16 অধ্যায়ে দৈব অসুর গুণাবলী, কোন কোয়ালিফিকেশন থাকলে আপনি, যেরকম যোগ্যতা না, কোন যোগ্যতা তাহলে মাস্টারি চাকরি পাবেন, কোন যোগ্যতা থাকলে আমি সেক্রেটারি চাকরি পাবো, ম্যানেজারের চাকরি পাবো, কোন যোগ্যতা হলে আপনি ভগবত ধামে যাবেন। 16 অধ্যায় দৈব গুণ লাগবে, দৈব গুণ, অসুর গুণকে ত্যাগ করে দৈব গুণ বাড়াতে হবে, সেটা 16 অধ্যায়। 17 অধ্যায় একটু সাধারণ কথা ভগবান বলেছেন, কেবল ভগবানের পূজা ছাড়াও জগতে দেখা যায় কেউ দেবদেবীর পূজা করে, কেউ গাছের পূজা করে, কেউ পাথরের পূজা করে, আবার কেউ রাজনৈতিক নেতাদের পূজা করে, করে না? করে কি না? এখন আম্বেদকরের পূজা হয়, নেতাজির পূজা হয়, মহাত্মা গান্ধী পূজা হয়, রাজীব গান্ধীর পূজা হয়, ইন্দিরা গান্ধীর পূজা হয়, হয় কিনা? কেন এগুলো, সেগুলো সম্বন্ধে বিস্তার বলেছেন। কোন গুণের লোক কার পূজা করে? সত্য গুণের লোক দেবদেবীর পূজা করবে, রজগুণের লোক যক্ষ রাজক রাজনীতি নেতাদের পূজা করবে, তম গুণের লোক ভূত প্রেতের পূজা করবে। কেউ যদি জানতে পারে এই গাছে ভূত আছে, সেখানে গিয়ে ধূপ ধনা দিতে শুরু করে লোক। এ ভগবান বলেছেন। আর লাস্টে 18 অধ্যায়ে পুরো আলোচনার সার সংক্ষেপ দিয়েছেন। ভগবান লাস্টে বললেন, 2টো শ্লোক বলেছেন মহত্বপূর্ণ, যেটা আগেও বলেছেন পরে। ভগবদ গীতাতে 2টো অধ্যায় খুব বড়, 2য় অধ্যায় এবং 18 অধ্যায়। 2য় অধ্যায়ে 72টা শ্লোক আছে, 18 অধ্যায়ে 78টা শ্লোক আছে। ঠিক যেরকম স্থানীয় সংবাদ আপনার শুনেন টিভিতে বা রেডিওতে, স্থানীয় সংবাদের শুরুতে কি থাকে বলেন তো? হেডলাইন, আজকের সংবাদের শিরোনাম, 2-3টে শিরোনাম বলা হবে, তারপরে বিস্তারিত, লাস্টে আবার কি আরেকবার শিরোনামগুলো আরেকবার। ঠিক সেই রকম গীতাও বলেছেন। 2য় অধ্যায়ে পুরো গীতার একটা সারাংশ দিয়েছেন, কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ। তার 18 অধ্যায়ে পুরো আলোচনার গীতা আলোচনা হয়েছে 3য় অধ্যায় থেকে 17 অধ্যায়। 18 অধ্যায়ে আবার পুনরাবৃত্তি করলেন, 2টো শ্লোক বললেন ভগবান, মনমনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু মামে বৈশ্বসি সত্যম তে প্রতি জানে প্রিয়সী মে। তুমি আমার পূজা করো, আমার উপাসনা করো, আমার ধ্যান করো, তাহলে তুমি আমার প্রিয় হতে পারবে। এবং শেষমেশ কথা হচ্ছে, সর্বধর্মান
পরিত্যাজ্য, সবাই একসঙ্গে, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ভজ অহম তাম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচি। সমস্ত কিছু ধর্ম পরিত্যাগ করে কেবল আমার পূজা করো। ভগবান কৃষ্ণ এসেছিলেন ধর্ম শেখাতে, না ধর্ম ত্যাগ করতে? শেখাতে। তাহলে সর্বধর্ম পরিত্যাগ বললেন এই কারণে, তিনি অধর্ম পরিত্যাগ করতে পারেন। কেন, যারা অধর্ম করে তারা তো পাপে নরকে যাবে, আর এখানে যতদিন আছেন ওই গোবর ছুঁড়বে, নাহলে ডিম, পচা ডিম পাবে, তারা পাবেই। ওদের নিয়ে ভগবানের এত মাথা ব্যথা নেই। কিন্তু মূল মাথা ব্যথাটা হচ্ছে যারা ধর্মের নাম করে লোককে ভুল গাইড করছেন। এই হচ্ছেন এখন ভগবান, উনি হচ্ছেন ভগবান। কৃষ্ণকে ছেড়ে আলাদা আলাদা ভগবানের অবতার বানিয়ে পূজা করছেন। ভগবান তখন বললেন এইগুলো সব বন্ধ করো, সরাসরি কৃষ্ণ পূজা করো, সরাসরি আমার পূজা করো। মাম একম, আমি কেবলমাত্র ভগবান, কেবল আমার পূজা করো। তাহলে তুমি কিন্তু এই জগতেও সুখে থাকবে, এবং এই জীবনের পরে পরজন্মে তো তুমি আমার কাছে চলে আসবে। হরি বল। ভগবত গীতা যথাযথ কি জয়। কালকে একটু ভাগবতম বলি, আজকে গীতাটা পুরে বলে দিল। তাই গীতার প্রথম শব্দ, প্রথম শ্লোকটা কি বলেন তো? সবাই একসঙ্গে বলি, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্র। তাহলে প্রথম শব্দটা কি? ধর্মক্ষেত্রে। ধর্মটা কি? গীতা শুরু হচ্ছে, ধর্ম কি সেটা জানতে গেলে তোমাকে গীতা পড়তে হবে। আচ্ছা, লাস্ট শ্লোকটা দেখি কার মনে আছে। লাস্ট শ্লোক, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবার নীতি মতির মম। ধর্মটা কি? প্রথম শব্দটা হচ্ছে গীতার ধর্ম। ধর্মটা কি? গীতার লাস্ট শব্দ হচ্ছে মতির মম। আমি যে আইন চালু করছে ওটাই ধর্ম, আর কোনো কিছু ধর্ম না। এই পুরো গীতার সার কথা। শিল প্রভুপাদ কি যায়। শ্রীমদ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ কি, শিল প্রভুপাদ কি, শ্রীমদ ভক্তবৃন্দ কি, তাই গৌর প্রেমানন্দে।